চট্টগ্রামের কর্ণফুলী বাজার আমদানি করা পেঁয়াজের পাশাপাশি বাজারে ভরপুর সরবরাহ দেশীয় মুড়িকাটা পেঁয়াজের, অথচ দামে তার কোনো প্রভাব নেই। ৩৫ টাকায় আমদানি করা ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকায়। আর পুরানো পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। বিক্রেতারা বলছেন, পাইকারিতে বেশি দামে পেঁয়াজ কেনায় বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। চনা, মুগ, মসুর ডাল সবগুলো মোটামুটি কম আছে, নিয়ন্ত্রণ আছে। ইন্ডিয়ান পেঁয়াজ তো আসতেছে, এখন আমরা বুঝি না কমে না কিনলে। এখন দেশি পেঁয়াজ সিন্ডিকেট করিয়ে রাখি দিয়ে ওরা, মানে ইন্ডিয়ান পেঁয়াজ ভালো না তাই জন্য। মেস্টেড আছে রেট একরকম, মেস্টেড গাড়িতে উঠে গেছে, রেট চলে গেছে আরেক রকম। আমাদের মনে হচ্ছে যে এটা একটা সিন্ডিকেট, কারণ দেখেন ইন্ডিয়ান পেঁয়াজের আমদানির অনুমতি দেওয়ার সাথে সাথে আমাদের দেশীয় পেঁয়াজ কিন্তু ৩০ টাকা থেকে ১০ টাকায় চলে আসছে, কিন্তু আবার হঠাৎ ইন্ডিয়ান পেঁয়াজে ঢুকলো, দেশি পেঁয়াজও আছে, কিন্তু বাজার বাড়তি। একই চিত্র সিলেটের বাজারেও। বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১৩০ টাকা কেজি দরে, আর ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকায়। তবে আগের দামেই বিক্রি হচ্ছে চিনি, আটা, ময়দা সহ বিভিন্ন পণ্য। ক্রেতারা বলছেন, মনিটরিংয়ের অভাবে বাজারে নেই দামের কোনো নিয়ন্ত্রণ। প্রভাব পড়ছে, ঠিক আছে, বর্তমানে যে বাজার ঊর্ধ্বগতি, আমরা তো আগের দামে বেচলাম, কিন্তু বর্তমানে বাজার ১১০ টাকা জায়গার বাজার, ওই খালিঘাটের বাজার এটাই ১১০ টাকা। ডেইলি যে নেসেসারি যে জিনিসগুলো লাগতেছে, এগুলা এখন মনে হচ্ছে যে একটু ঊর্ধ্বমুখী আর কি, এটা দিন দিন বাড়তেছে। তো এখন যদি এটা গভর্নমেন্ট যদি এটা স্টেপ না নেয়, এটা আমরা একটা ঝামেলায় পড়বো আর কি। এছাড়া সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জের বাজারে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। নাজমুস সাকিব, সামি, এখন।